লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হয়ে যাওয়ার জন্য আমাদের দৃঢ় প্রত্যয়ের প্রয়োজন। আমি আশা করি বাংলাদেশ খেলাফত যুব মজলিস যেভাবে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, আপনারাও এই কাফেলার সঙ্গে সম্পৃক্ত হবেন। বিশেষ করে যুব সমাজকে আমি আহ্বান জানাই, আপনি হন মাদ্রাসার পড়ুয়া, কোন আলেমে দ্বীন, অথবা হন আপনি সাধারণ শিক্ষার্থী, কোনো কলেজ থেকে, কোনো ভার্সিটি থেকে শিক্ষা সমাপনকারী, কোনো গ্রাজুয়েট, হন আপনি কোনো পেশাজীবী, চাকরিজীবী, হন আপনি কোনো ব্যবসায়ী, অথবা আপনি কৃষক, শ্রমিক, অথবা আপনি মজুর হন, সকলে আসুন হাতে হাত রাখি। 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে একটি শক্ত দুর্গ আমরা গড়ে তুলি। যে কোনো অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে যাই। যে কোনো মানবিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়াই। মানবতার কল্যাণে নিজেদেরকে উজাড় করে দিই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে নিজেদেরকে আমরা গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে গড়ে তুলবার জন্য, মানবতার সেবক হিসেবে, মানুষের সেবক হিসেবে, দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা পালন করবার জন্য প্রত্যেকজন ব্যক্তিকে, প্রত্যেকজন জনশক্তিকে এমন দ্বীনের সৈনিক, মানবতার সেবক হিসেবে গড়ে তুলবার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বহুমুখী কর্মতৎপরতা রয়েছে। একটি শক্তিশালী কর্ম পরিকল্পনা রয়েছে। এই কর্ম পরিকল্পনায় যারা সম্পৃক্ত হবেন, ইনশাআল্লাহ খেলাফত যুব মজলিস আপনাদেরকে সেভাবে আল্লাহর দ্বীনের সৈনিক এবং মানবতার সেবক হিসেবে গড়ে তুলবার চেষ্টা করবে। মোহতারাম হাজিরিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এভাবে কর্মতৎপরতা পরিচালনা করে যাচ্ছে, নেতৃত্ব গঠন করবার চেষ্টা করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে পর্যন্ত দায়িত্বশীল তৈরি করবার এক মহান কর্মযজ্ঞ নিয়ে সাধনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এজন্য মাঠে ময়দানে যতটা আওয়াজ, ভিতরে ভিতরে কাজ আলহামদুলিল্লাহ অনেক বেশি। প্রচার প্রচারণায় এই সংগঠনের যত বেশি নামটা, নীরবে নিভৃতে এই সংগঠনের কর্মতৎপরতা তার চেয়ে অনেক বেশি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাঁকা গুলি নয়, আমাদের লক্ষ্য হলো আসলে প্রতিটি জনপদে আল্লাহর দ্বীনের শক্তিশালী দায়িত্বশীল দায়ী পয়দা করা। এটা আওয়াজ দিয়ে কম হয়, কাজ বেশি লাগে। আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতি অনুযায়ী, পরিকল্পনার আলোকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার লক্ষ্যমানে অগ্রসর হয়ে যাচ্ছে। যে কর্মতৎপরতার কথা বললাম, এটার জন্য সারা দেশে প্রতিটি জনপদে আল্লাহর দ্বীনের সৈনিক, আল্লাহর দ্বীনের দায়িত্বশীল তৈরি করতে হলে এটা বুকের কথা দিয়ে হবে না, অব্যাহত কর্ম পরিকল্পনা লাগে, কর্মসূচি লাগে। সেই কর্ম পরিকল্পনা, কর্মসূচির মাধ্যমে একজন ব্যক্তিকে প্রথমে একজন সাচ্চা ইমানদার, ভালো আমলদার হিসেবে গড়ে তুলবার চেষ্টা করতে হয়। ভালো ইমানদার, ভালো আমলদার হিসেবে গড়ে তুলবার পাশাপাশি তাকে সমাজ ব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করতে হয়, এবং সেই সাথে মানুষকে সংগঠিত করে মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতা তার মধ্যে কিভাবে সৃষ্টি হয়, সেটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্রয়োজন হয়। এই প্রশিক্ষণগুলো এবং এই কার্যক্রমগুলো পরিচালনা করবার জন্য একটা স্পেসের দরকার, একটা জায়গার দরকার হয়। আজকে আমরা এখানে এসেছি, এত মানুষ আমরা জড়ো হয়েছি। আমরা আল্লাহর দ্বীনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, উলামায়ে কিরামকে ভালোবাসি, খেলাফত ব্যবস্থাকে আমরা ভালোবাসি। আমরা তো ভালোবাসি, আমরা সকলেই একত্রিত হতে চাই। কিন্তু যদি আজকে এই মসজিদের স্পেসটা, জায়গাটা যদি আমরা না পেতাম, তাহলে আমরা সুন্দরভাবে একত্রিত হয়ে কথাবার্তা বলতে পারতাম না, আমাদের এই কর্মসূচিটা পালন করা সম্ভব হতো না। ঠিক তদ্রুপ কেন্দ্রীয় পর্যায়ে সারা দেশ থেকে প্রশিক্ষিত জনশক্তি, টার্গেটকৃত জনশক্তিদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে, আমলি তরবিয়তের মাধ্যমে, সাংগঠনিক তরবিয়তের মাধ্যমে তাদেরকে আদর্শ দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবার জন্য কেন্দ্রীয় পর্যায়েও এরকম স্পেসের খুব বেশি প্রয়োজন। আমরা 2009 সাল সংগঠন প্রতিষ্ঠার কিছুদিন পর থেকেই ধারাবাহিকভাবে কেন্দ্রীয় কার্যালয় ঢাকার বিভিন্ন পয়েন্টে ভাড়া নিয়ে এতদিন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রায় শুরুর দিক থেকেই তাকলিমে দ্বীন মার্কাজ নামে পরিচালিত হয়। তাকলিমে দ্বীন মার্কাজ মানে হলো
আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার প্রাণ কেন্দ্র। অর্থাৎ যেখান থেকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার কর্মসূচি দেওয়া হবে, যেখান থেকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার পরিকল্পনা প্রণয়ন করা হবে, এবং যেখান থেকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার লক্ষ্যে সংগ্রাম এবং সাধনায় নেতৃত্ব প্রদান করা হবে। তো সেই তানজিল দ্বীন মার্কাজ এতদিন পর্যন্ত আমাদের ভাড়া করা জায়গায় পরিচালিত হচ্ছিল। সংগঠন আলহামদুলিল্লাহ সারা দেশে যেভাবে বিস্তৃতি লাভ করেছে, যেভাবে এই সংগঠনের সদস্য কর্মী এবং শুভানুধ্যায়ী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই বিবেচনায় আল্লাহ রহমতের উপর ভরসা করে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে নিজস্ব জমি ক্রয় করে সেখানে তাকলিফ দ্বীন মার্কাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই সংগ্রামকে বেগবান করা হবে। আলহামদুলিল্লাহ ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঢাকার পশ্চিমাঞ্চল মোহাম্মদপুর থেকে 2 কিলোমিটার পশ্চিমে এই কেরানীগঞ্জের মধ্যে মহাসড়ক সংলগ্ন সাইদুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যেখানে মাকবারা কবর, ঠিক সেই জায়গা সংলগ্ন মহাসড়কের সাথে একটা জায়গা তাকলিফ দ্বীন মার্কাজ প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে, এবং সেটাকে আলোচনা করে তার মালিকের সঙ্গে ইতিমধ্যে যেটা রেজিস্ট্রির বায়না করা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে 22 লক্ষ টাকা পরিশোধ করে শুধু রেজিস্ট্রি বায়না করা হয়েছে। পূর্ণ জায়গার মূল্য সব মিলিয়ে খরচ করবে প্রায় 70 লক্ষ টাকা। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি যে সারা দেশের সংগঠনের যারা সদস্য রয়েছেন, কর্মী রয়েছেন, যারা শুভানুধ্যায়ী রয়েছে, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্থটা সংগ্রহ করা ইনশাআল্লাহ আমাদের জন্য খুব বেশি কষ্টকর হবে না। 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর বোঝা 10-এর লাঠি, সকলে অল্প অল্প করে অংশগ্রহণ করলেও এই আজিম উৎসান কাজটা ইনশাআল্লাহ সম্পন্ন হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আরো বড় পরিসর নিয়ে একটা কেন্দ্রীয় তাকলিফ দ্বীন মসজিদ কেন্দ্রিক আরো বড় পরিসর নিয়ে বিশাল মার্কাজ প্রতিষ্ঠা করে সারা দেশব্যাপী দ্বীন বিজয়ের এই কর্মসূচিকে পরিচালিত করা হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা আজকে আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আমাদের তাকলিফ দ্বীন মার্কাজ, এই মার্কাজ এর জায়গা জমি ক্রয়ের জন্য যেই তৎপরতা আমরা পরিচালনা করছি সেটা দাওয়াত আপনাদের কাছে পৌঁছানো। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের যারা সংগঠনের লিস্টের জনশক্তি আছেন, যারা সদস্য ফরম পূরণ করে ইতিমধ্যে সদস্য হয়েছেন, তারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে সংগঠনের এই তাকলিফ দ্বীন মার্কাজ জমি ক্রয় ফান্ডে 1000 টাকা করে দিবেন। যারা কর্মী পর্যায়ে আছেন তারা 2000 টাকা করে দিবেন। যারা সংগঠক পর্যায়ের জনশক্তি আছেন তারা 5000 টাকা করে দিবেন। আর যারা নতুন পর্যায়ের জনশক্তি আছেন তারা ব্যক্তিগতভাবে প্রত্যেকে 10,000 টাকা করে সংগঠনের এই জমি ক্রয় ফান্ডে তারা দিবেন। আর এর বাইরে যারা সংগঠনের শুভানুধ্যায়ী ভালোবাসেন, নিজেরা হয়তো সেইভাবে দিনকে বিজয়ী করবার কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন না, কিন্তু চান যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হোক, ইসলামী শাসন ব্যবস্থা কোরআনী রাজ কায়েম হোক, এটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, মহব্বত করেন, এরকম অনেক ভাইরা আছেন। তাদেরকে আমরা চাই তাকলিফ দ্বীন মার্কাজ প্রতিষ্ঠার এই মহৎ পরিকল্পনার সাথে সংযুক্ত করে নিতে। তাদের জন্য আমরা একটা স্কিম চালু করেছি, সেটা হলো যে তাকলিফ দ্বীন মার্কাজের জমি ক্রয়ের জন্য 313 জন জমিদাতা সদস্য সংগ্রহের একটা অভিযান। প্রত্যেকের কাছ থেকে 10,000 টাকা করে নিয়ে আমরা এই ফান্ডটা গঠন করব। 313 জনের একটা কাফেলা তৈরি হচ্ছে। তো আমরা আহ্বান জানাই যে আজকে এখানে অনেক দিনী ভাইরা জড়ো হয়েছেন। প্রথম তো যারা বাংলাদেশ খেলাফত যুব মজলিসে সম্পৃক্ত আছেন ইতিমধ্যেই, আপনাদেরকে বলবো যে আমাদের সংগঠনের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক যে কর্মসূচি আছে, শুধু আবেগ